মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর ১। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অনেক দিন পর আমি সুযোগ পেলাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলার যে আসনটি দিনাজপুর ১-এর নির্বাচিত এমপি, আমি একটি অবহেলিত এলাকাকে রিপ্রেজেন্ট করছি এখানে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে, বীরগঞ্জ কাহারোলের মানুষকে, যে আসনটিতে বিগত কোনো সংসদেই বিএনপির বাংলাদেশ জাতীয় দলের কোনো এমপি নির্বাচিত হয়নি। আমি প্রথম এবার জনগণের ভোটের মাধ্যমে প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। আমি সেই জন্য ধন্যবাদ জানাই সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার উপর আস্থা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বিএনপির সম্মানীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি। আমি ধন্যবাদ জানাই রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের প্রতি। বিশেষ করে বীরগঞ্জ কাহারোলের মানুষের প্রত্যেকটি এলাকার মানুষ আমাকে সমর্থন দিয়েছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিশেষ করে বীরগঞ্জ এবং কাহারোলে একটি ব্যাপক সংখ্যক, বিরাট সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ বাস করেন, যাদের সংখ্যা প্রায় ৩০% উপরে। তারা নিরঙ্কুশভাবে আমাকে সমর্থন দিয়েছেন। এই সমর্থনের কথা আমি মনে রাখব, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, বীরগঞ্জ কাহারোল একটি অনুন্নত জায়গা, অনুন্নত এলাকা, কৃষি প্রধান। এখানে কোনো শিল্প কারখানা নেই। এখানকার মানুষ শুধু কৃষির উপরে নির্ভরশীল বললেই বলা চলে। অর্থনৈতিক উন্নতির সাথে এখানকার মানুষের যে বিষয়টি প্রধান, সেটি হলো কৃষি। যখন কৃষির উৎপাদন হয়, মানুষ যখন কৃষি থেকে তার পণ্য বিক্রি করে যখন সে ভালো দাম পায়, তখন সেখানের অর্থনৈতিক উন্নতি আমরা দেখতে পাই। কাজেই এই কৃষি প্রধান এলাকাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেইভাবে আসলে তারা গুরুত্ব পাচ্ছে না। আমি এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে চাই। মূলত আমাদের এলাকায় 2টি হাসপাতাল আছে, যেটি একটি বিরাট ইস্যু, যে এই হাসপাতাল বীরগঞ্জে আছে 50 শয্যার এবং কাহারোলে আছে 30 শয্যার। এই হাসপাতাল দুটিকে মিনিমাম 150 শয্যা এবং 100 শয্যায় রূপান্তর করা খুবই প্রয়োজন। এটা জনগণের দাবি। এই নির্বাচনের আগে মানুষের দাবি ছিল এবং এই দাবির প্রেক্ষিতে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি তারা নির্বাচনে আমাকে নির্বাচিত করে ভোট দিয়ে, তাহলে আমি সংসদে এই কথাটা তুলব। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই 2টি হাসপাতাল যেন 150 এবং 100 শয্যায় রূপান্তরের ব্যবস্থা নেন। এটা কোনো গতানুগতিক আলোচনা নয়, জাস্ট ধন্যবাদ প্রস্তাবের প্রতি দাঁড়ালাম আর বক্তব্য দিলাম আর শুনে গেলেন, এটা না। এই বিষয়টি যেন নোট করা হয় দয়া করে, কারণ আমাদের এলাকার মানুষ গরিব, তাদেরকে যেতে হয় দিনাজপুর, রংপুর অথবা অন্য কোনো হাসপাতালে চিকিৎসার জন্য। এখানে কোনো চিকিৎসা সুবিধা নেই। বেসিকলি এখানে রোগীরা যারা আসেন, তারা 3 থেকে 4 গুণ সংখ্যার রোগী আসেন ধারণ ক্ষমতার চেয়েও। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এখানে মাদকের সমস্যা, সবাই আমরা বলি মাদক মাদক, কিন্তু মাদক নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে আমাদের সমাজকে নষ্ট করে ফেলছে। চুরি, ডাকাতি, রাহাজানি যা হচ্ছে, এইটার কিন্তু মূলে 80% হলো এই মাদক। কাজে মাদককে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনে আইন প্রণয়ন করা প্রয়োজন। কারণ ব্যবসায়ীদেরকে, মাদকের যারা ব্যবসায়ী,
তাদেরকে সহজে ধরা যাচ্ছে না। তাদেরকে যদি জেলখানায় পাঠানো হয় তারা কয়েকদিন পরে জামিন নিয়ে চলে আসে, আবার মাদকের ব্যবসা করছে। এই ব্যাপারে একটি আইন দরকার। আমাদের আরও যে সমস্যাগুলো আছে সেটা হলো যে কাহারোলকে উপজেলায় রূপান্তর করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন কাহারোলে যান 16ই মার্চ খাল খনন কর্মসূচিতে, সেখানে আমি দাবি দিয়েছিলাম কাহারোল উপজেলাকে যেন এখানে পৌরসভায় পরিণত করা হয়, পৌরসভা ঘোষণা করা হয়। কাহারোলে একটি বাইপাস শহরের বাইপাস রাস্তার খুব প্রয়োজন। কাহারোল একটি বিখ্যাত একটা বাজার আছে গরুর হাটের, সেই বাজারটা একদম প্রাণকেন্দ্রের শহরের। ফলে এই বাজারের দিনে এই শহরের দিকে দিয়ে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, প্রচুর জ্যাম লেগে যায়। এখানে একটা বাইপাস সড়কের জন্য একটা পরিকল্পনা আছে, এই ব্যাপারে যেন সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এবার দৃষ্টি দেন। মাননীয় স্পিকার, বীরগঞ্জ এবং কাহারোলে, বিশেষ করে বীরগঞ্জে একটি বন আছে শালবন, এটা সংরক্ষিত বনাঞ্চল, অত্যন্ত সুনামের সাথে আমি বলবো যে এটা বিখ্যাত বন অঞ্চল। ধন্যবাদ মাননীয় সদস্য। যে 1 মিনিট সময় দেন ওনাকে প্লিজ, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনি কিন্তু ওই যে মহসিন হলের ভাইদেরকে কিন্তু আপনি সময় দিয়েছেন বাড়ি। আমি কিন্তু মহসিন হল থেকে কাছেই জসীমউদ্দিন হলের ছাত্র, তো আমি কিন্তু দূরে নয়, দৌড়াই কিন্তু মহসিন হল থেকে জসীমউদ্দিন হল দৌড়ে যাওয়া যায়। আমাকে 2 মিনিট দেবেন মাননীয় স্পিকার। আপনি শেষ করে ফেলেন, সময় যাই চলে হোক, যাচ্ছে। আমাদের এই সিংড়া শালবন অত্যন্ত একটি সুন্দর সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত বনটাকে কেউ দেখেনি এতদিন পর্যন্ত। এই বনটাকে তার অনেক জমি এখন মানুষ দখল করে নিয়েছে। এই বনের ভিতর দিয়ে নদী প্রবাহিত আছে। এইটাকে যদি সুদৃষ্টি দেওয়া হয়, বিশেষ করে আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, এই বনাঞ্চলকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।